হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং টু ইউ অল। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং পরিবারের সাথে ভালোই আছেন। সো আজকে আমরা একটা নতুন ক্লাস করব এবং ক্লাসটি শুরু করার আগেই আমি আপনাদেরকে লেসন আউটলাইন সম্পর্কে দেখিয়ে দিচ্ছি এবং আজকে কি শিখব এবং এখান থেকে কি কি কাজ করব সেটা সম্পর্কে আমি একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো সেটাই আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। তো প্রথমে যে কথাটা আমি বলবো যে আমি এর আগে একদিন ক্লাসে আপনাদেরকে দ্য লিজেন্ড অফ গাজী লেসনটি করিয়েছিলাম। আপনারা একটু যদি আমাদের ওয়েবসাইটের ক্লাস টিউটোরিয়ালগুলো যদি একটু সার্চ করেন, ওখানে দেখলেই বুঝতে পারবেন যে আমাদের যে টিউটোরিয়ালটা দেওয়া আছে সেটা হচ্ছে দ্য লিজেন্ড অফ গাজী। তো আজকে যে কাজটা আমরা করব সেটা হলো যে এর আগে তো আমরা ফ্লোচার্ট শিখেছিলাম গাজী পীঠ সম্পর্কে। আজকে এই একই টেক্সট থেকে, যেহেতু আমাদের টেক্সটে পড়া আছে, এই টেক্সট থেকে আজকে আমরা সামারি প্রডিউস করব এবং এখান থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করে ফেলবো আমরা। সো তাহলে আমাদের এই পুরো টেক্সটটি একদম কমপ্লিট হয়ে যাবে এবং আশা করছি খুব ভালো করে কমপ্লিট হবে। সো আপনারা খাতা কলম নিয়ে বসে পড়েন এবং ক্লাসের চলাকালীন অবস্থায়, যেহেতু আমাদের টিউটোরিয়ালটি 20 থেকে 22 মিনিট বা 23 মিনিটের মধ্যে হয়ে থাকে, তো আপনারা কিন্তু শুধু বসে বসে শুনবেন তা না, আপনারা ক্লাসটি পজ করে করে হ্যান্ড নোটগুলো তুলে নেবেন বা আমরা যে ইনস্ট্রাকশনগুলো দেবো সেগুলো তুলে নেবেন খাতার মধ্যে। সো আসেন আমরা শুরু করি। তো আজকে আমাদের যে লেসন প্ল্যান, তার প্রথম অংশটি হচ্ছে আমাদের একটা সামারি প্রডিউস করা। এবং আমি আপনাকে আগে বলেছি যে সামারি লেখা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। আমরা পরীক্ষা হলে গিয়ে সবসময় যে কাজটি করে থাকি সেটা হলো যে সামারি লেখার জন্য আমরা মানে দাড়ি গোমা উঠিয়ে দিই এবং কি করি যে একটার সাথে একটা লাইন লাগিয়ে দিই। সামহাও আমরা এইভাবে একটা সামারি প্রডিউস করে ফেলি। এতে দেখা যায় যে অনেক সময় আমাদের সামারিগুলো আমাদের মেইন টেক্সটের থেকেই বেশি বড় হয়ে যায়। বাট সামারি আপনার যত কনসাইজ বা যত ছোট করতে পারবেন তত আপনার জন্য ভালো। এবং এই সামারিটা কিন্তু একটা ভালো প্র্যাকটিস থাকতে হবে সামারির জন্য, যে আপনার কিছু জিনিস আপনার মাথায় থাকতে হবে, ঠিক আছে? এবং আজকে আমরা একটু খুবই গুরুত্বপূর্ণ একটা রাইটিং প্যাটার্ন শিখব এই সামারি লেখার মাধ্যমে, যে কীভাবে এই প্যাটার্নটাকে আমরা সামারির মধ্যে কাজে লাগিয়ে আমরা সামারি তৈরি করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। ওকে, আচ্ছা, এখন আসেন আমি একটু প্যাসেজটা রিডিং দিচ্ছি। আমি প্যাসেজটা রিডিং দেওয়ার সময় আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই প্যাসেজ থেকে কোর যে লাইনগুলো আছে বা মেইন যে লাইনগুলো আছে এখানে প্যাসেজ থেকে, সেটা আমাদেরকে পয়েন্ট আউট করতে হবে। যেমন আমরা যদি বলি, যেখানে বলা আছে দ্য লিজেন্ড অফ গাজী অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লিজেন্ডস, ঠিক আছে? তার মানে কিছু পৌরাণিক কাহিনী অনুসারে এই গাজী পীরের গল্পটি বা লোককাহিনী, এখানে লিজেন্ড বলতে বোঝানো হচ্ছে গাজীর লোককাহিনী। লোককাহিনী মানে যেগুলো আগে মানুষের লোকমুখে প্রচলিত ছিল সেগুলোকে বলা হয় লোককাহিনী। সো কিছু পৌরাণিক কাহিনী অনুসারে এই গাজীর লোককাহিনী, গাজী পীর ওয়াজ আ মুসলিম সেন্ট, তাই না? আচ্ছা, গাজী পীর ছিল একজন মুসলিম সাধক। তাহলে এই যে দেখি আমরা, তাহলে আমরা এই একটা অপশন পেতে পারি যে এখানে আমরা লিখলাম, ধরেন গাজী পীর বা গাজী লিখলাম, লেখার পরে আমি এখানে একটা কাজ করলাম, সেটা হচ্ছে যে এখান থেকে আমরা পয়েন্টগুলো নোট ডাউন করে নিই। যেমন এখানে বলছে যে উনি ছিল একজন মুসলিম সেন্ট, মুসলিম সেন্ট, বাস, উনি ছিল একজন মুসলিম সেন্ট। ওকে, আচ্ছা, তারপর বলছে who is said to have spread Islam in the parts of Bengal close to the Sundarbans, যে কিনা সুন্দরবন, বাংলার কাছাকাছি সুন্দরবনে, অফ বেঙ্গল ক্লোজ টু দ্য সুন্দরবনস, আচ্ছা, যে কিনা বাংলার সুন্দরবনের কাছাকাছি কিছু অংশে ইসলাম প্রচার করেছিল, তাই না? আচ্ছা, এটুকু আমরা রেখে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি যে স্প্রেড ইসলাম, স্প্রেড ইসলাম, দ্যাটস ইট। ওকে, এবার আসি, এখন বলছে হি ওয়াজ ক্রেডিটেড উইথ ম্যানি মিরাকলস, তার মানে সে কিছু বিশেষ গুণের বা অলৌকিক শক্তির অধিকারী ছিল। মিরাকলস মানে হচ্ছে অলৌকিক শক্তি, আমি বলেছিলাম আপনাদেরকে। ফর এক্সাম্পল, তার মানে এখানে আপনাদেরকে কিছু এক্সাম্পল দিবে যে সে কি কি অলৌকিক গুণের অধিকারী ছিল। তাহলে আমরা এটাকে আমরা আলাদা একটা পয়েন্ট করতে পারি, সেটা হলো যে আমরা বলতে পারি স্পেশালিটিস। তাহলে আমি বলে দিলাম যে স্পেশালিটিস, তার মানে গাজী পীরের বিশেষ গুণগুলো কি কি ছিল। যেমন ফর এক্সাম্পল সে বলেছে হি কুড সাপোজলি কাম ডেঞ্জারাস অ্যানিমালস, তাই না? তাহলে সে ভয়ঙ্কর প্রাণীদেরকে শান্ত করতে পারতো। তাহলে আমরা বলতে পারি কাম ডেঞ্জারাস অ্যানিমালস, একটা অপশন পেলাম, ঠিক আছে? ওকে, তারপর বলছে অ্যান্ড মেক দেম ডোসাইল, এবং তাদেরকে কি করতে পারতো? শান্ত করতে পারতো।
ডোসাইল, এটা হচ্ছে ডোসাইল, যার মানে হচ্ছে শান্ত করা। তাহলে আমরা একটা অপশন পেলাম যে গাজীপির ভয়ঙ্কর প্রাণীদেরকে কি করতে পারতো, শান্ত করতে পারতো এবং তাদেরকে, সরি এটা হচ্ছে বসে আনা, এবং ডোসাইল মানে তাদেরকে বসে আনতে পারতো। হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড ইন পার্টস অর স্কুল পেন্টিংস রাইডিং আ ফায়ার্স লুকিং বেঙ্গল টাইগার। তাহলে আমরা তাকে দেখছিলাম আমাদের বইয়ের মধ্যে যে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটাকে বলা হচ্ছে পার্ট বা স্কুল পেন্টিং, এবং আমরা সেখানে দেখতে পেয়েছি যে গাজীপির হাতে একটি সাপ নিয়ে যাচ্ছে এবং কিসের উপর চড়ে আছে, সে হচ্ছে একটি বাঘের উপর চড়ে আছে। সেই কথাটাই সে বলেছে যে সে হাতে সাপ নিয়ে থাকতো, বাঘের উপর চড়তো, ঠিক আছে। এবং ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার মানে কি, মানে দেখতে হিংস্র একটি বাঘের উপর সে চড়ে আছে। বাট ইন নো অ্যাপারেন্ট ইন ডেঞ্জার, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে না যে সে খুব একটা ভীত বা তাকে সে ভয় পাচ্ছে, এমনটা মনে হচ্ছে না। অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ হি অলসো ফট উইথ ক্রোকোডাইলস, তাই না? তাহলে আমরা বলতে পারি যে সে কি করেছিল, ফট উইথ ক্রোকোডাইলস, তাই না? ফট উইথ ক্রোকোডাইলস। আচ্ছা, তার একটা যেটা আমরা মিসিং ছিল আমাদের, সেটা হলো যে যেমন হাতে করে সে সাপ নিয়ে ঘুরে বেরিয়েছিল, তাই না? আমরা বলতে পারি হোল্ডিং স্ন্যাক্স, হোল্ডিং স্নেক ইন হ্যান্ড, ওকে। আচ্ছা, তারপর বলছে এখন দেখেন সে কিছু কুমিরের সাথে যুদ্ধ করেছিল, হু থ্রেটেন দ্য পিপল অফ আ রিজিয়ন ফুল অফ ক্যানালস অ্যান্ড ক্রিক্স। তাহলে যে কুমিরগুলো একটা নির্দিষ্ট এলাকার মানুষদেরকে ভয় দেখাতো, যেটা ছিল একটা ওয়েটারি জঙ্গল, এই যে ওয়েটারি জঙ্গল বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল, যেটা আপনার বঙ্গোপসাগর দ্বারা কি ছিল, বর্ডার করা ছিল বা ঘেরাও ছিল। বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিল্যান্ট প্রেজেন্স, অ্যালার্ট মানে কি, সতর্ক এবং সজাগ উপস্থিতির কারণে, all predatory animals were said to have been kept within bounds, সকল শিকারী প্রাণীরা বা সকল শিকারী প্রাণীগুলো কি করতো, তাদেরকে নিজেদের বাউন্ডারির মধ্যে রেখে দিত। ইট ওয়াজ অলসো বিলিভ দ্যাট, এটা আরও বিলিভ করা হয় যে হি এনাবল ভিলেজার্স টু লিভ ক্লোজ টু দ্য ফরেস্ট অ্যান্ড জঙ্গলস অ্যান্ড কাল্টিভেট দ্য ল্যান্ডস। তাহলে এই লাইনটা আমরা নিতে পারি, এই লাইনটা এখান থেকে আমরা নিতে পারি, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এখানে আমরা অ্যাড করে দিই যে এনাবল villagers to live and cultivate near the forest। তাহলে আর একটা অপশন পেলাম আমরা, ওকে। তাহলে সেই ভিলেজারদেরকে সক্ষম করেছিল যে জঙ্গলের কাছাকাছি বসবাস করতে এবং সেখানে চাষাবাদ করতে, বিকজ আগে কিন্তু তারা এটা পারতো না, কারণ আগে সেই বন জঙ্গলের প্রাণীগুলো তাদেরকে খুব অত্যাচার করতো বা তাদেরকে খুব ভয় দেখাতো। নেক্সট, কনসিকুয়েন্টলি মানে ফলস্বরূপ, পিপল অফ দিস রিজিয়ন্স উড প্রে টু হিম ফর প্রোটেকশন। তাহলে এই অঞ্চলের মানুষজন তাদের রক্ষার জন্য তাকে প্রার্থনা করত। দ্য স্টোরি অফ গাজীপির হ্যাজ বিন প্রিজার্ভড ইন ফোক লিটারেচার। তাহলে এই গাজীপিরের যে স্টোরিটা আছে, এটা লোকসাহিত্যে সংরক্ষণ করে রাখা আছে এবং শিল্পে এটা সংরক্ষণ করে রাখা আছে, অ্যান্ড হ্যাজ বিন পারফর্মড ইন ইন্ডিজিনাস থিয়েটার, এবং এটা বিভিন্ন দেশীয় যে মঞ্চগুলো আছে সেখানে পারফর্ম করা হয় বা মঞ্চায়িত করা হয়। ইনফ্যাক্ট সাম গাজীর পার্টি স্কুলস আর দ্য পার্ট অফ দ্য কালেকশন অফ ব্রিটিশ মিউজিয়াম। মূলত কিছু গাজীর পার্টি স্কুল যেগুলো আছে সেটা ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা আছে। সো এই ছিল হচ্ছে আমাদের টোটাল প্যাসেজ। তো এখান থেকে আমরা কিছু অপশন পেয়েছি, তাই না? এখান থেকে আমরা কিছু অপশন পেয়েছি, যেমন এখান থেকে আমরা একটা অপশন বলতে পারি যে গাজীপুরের পার্ট এবং স্কুলগুলো কোথায় রাখা হয়, আমরা সেটাও বলতে পারি। আমরা তাহলে এখান থেকে এটা নিয়ে আসে এই জায়গাটাতে আমরা একটু রাখলাম, মার্কিং করে রাখলাম। তাহলে এখন দেখেন তো, এখন আমরা যখন সামারিটা লিখবো তখন কিন্তু আমরা পুরো প্যাসেজের দিকে আর তাকাবো না। যদি তাকাই তাহলে কিন্তু আমাদের ব্রেন কাজ করা বন্ধ করে দেবে এবং বারবার চাবে যে আমরা একটু প্যাসেজটা দেখেই লিখি। তা আমরা এখন এই প্যাসেজটাকে ঢেকে দেবো, ঢেকে দিয়ে আমরা এই কয়টা জিনিসের উপর বা হিন্টসের উপরে আমরা ফ্রি হ্যান্ডে লেখার চেষ্টা করব সামারিটাকে। কীভাবে? যেমন আমরা বলতে পারি যে গাজীপুর যিনি একজন মুসলিম সেন্ট ছিল এবং সে কী করেছিল, ইসলাম প্রচার করেছিল। ওকে, একটা লাইন হয়ে গেল। তারপর তার কিছু স্পেশালিটিস ছিল, যেমন সে হিংস্র প্রাণীদেরকে শান্ত করতে পারত, তারপর সে ক্রোকোডাইলদের সাথে ফাইট করতে পারত, সে হাতে স্ন্যাক নিয়ে ঘুরতে পারত এবং সে গ্রামবাসীকে সক্ষম করেছিল চাষাবাদ করতে এবং সেখানে বসবাস করতে। এটা একটা লাইন হয়ে গেল। তারপর আমরা লাস্টের এই লাইনটাকে আমরা একটু প্যারাফ্রেজিং করতে পারি যে তার কিছু পার্টস বা স্কুলস, গাজীপুরের পার্ট বা স্কুলগুলো
এগুলো ব্রিটিশ মিউজিয়ামে কি করে রাখা আছে, সংরক্ষণ করে রাখা আছে। তাহলে এই 3টা বা 4টা লাইন লিখলে কিন্তু আমাদের একটা সুন্দর সামারি রেডি হয়ে যায়। এবং এটা কিন্তু কখনোই আমরা টেক্সট থেকে হুবহু কপি করব না, তাই না? তাহলে আসো আমরা একটা যে লাইনটা লিখবো সেটা হলো আজকে যে আমরা এভাবে বলতে পারি যে গাজী দিয়ে আমরা বলতে পারি যে হু ইজ আ সেন্ট অফ ইসলাম, তাই না? তা এই যে আমি আপনাদেরকে বলেছিলাম প্রথমে যে আমি আপনাদের একটা নতুন রাইটিং প্যাটার্ন শেখাবো, সেটা হচ্ছে যে আমরা যদি এভাবে লিখি লাইনটা একটু বড় হয়ে যায়, ঠিক আছে? আমরা এভাবে না লিখে যে হু ইসের জায়গায় এটা কেটে দিয়ে আমরা এখানে কি দিব, একটা কমা দিয়ে দিব, এই যে কমা দিয়ে দিলাম, তাই না? তাহলে এইটা হচ্ছে আমাদের মডার্ন রাইটিং স্টাইল। সো আমরা এটা যদি ফলো করি দেখা গেছে আমরা অনেক কনসাইজলি এবং সংক্ষেপে অনেক ইনফরমেশন এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে বলতে পারি গাজী আ সেন্ট অফ ইসলাম, তাই না? গাজী যে কিনা একজন ইসলামের সাধক। আমরা বলতে পারি যে ইজ নোন, KNOWN, নোন ফর হিজ bold activities, VITIES, bold activities, that's it। তো এখন দেখেন অনেক ইনফরমেশন আমরা একটা লাইনে শুরুতে দিয়ে দিলাম যে গাজী যে কিনা একজন ইসলামের সাধক, সে তার সাহসী কর্মকাণ্ডের জন্য পরিচিত। গাজী আ সেন্ট অফ ইসলাম ইজ নোন ফর হিজ বোল্ড অ্যাক্টিভিটিস, দ্যাটস ইট, একটা লাইন হয়ে গেল। এখন আমরা কি করব, এই যে এই জিনিসটাকে আমরা তুলে ধরবো এইটুকু অংশকে, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারি যে হি ওয়াজ, আচ্ছা এটাকে আমরা এভাবে না বলে আমরা বলতে পারি যে হি কুড ডু, সে করতে পারতো মেনি মিরাকলস, তার মানে সে অলৌকিক অনেক কিছু করতে পারতো। ফর এক্সাম্পল যেমন আমরা এটা এভাবে বলতে অনেকগুলোকে আমরা একসাথে বলতে পারি, যেমন calming dangerous animals একটা হতে পারে। calming dangerous animals সকলগুলোকে আমরা একসাথে নিলাম, তাই না? আচ্ছা, তাহলে অ্যানিমেলের বিষয়গুলো যদি আমরা বলেই ফেলেছি, এই যে তাহলে এইটুকু থেকে এইটুকু পর্যন্ত আমাদের বলার দরকার নেই, তাই না? এটুকু আমরা বলতে পারি enabling, কোথায় গেল ওটা? আচ্ছা, এই যেখানে হবে, তাই না? enabling villagers to live and cultivate near forest, এই অংশটুকু আমরা এখানে দিয়ে দেবো, তাই না? কপি আর হচ্ছে এখানে পেস্ট, ওকে। টু কাল্টিভেট নিয়ার দ্য ফরেস্ট অ্যান্ড সো অন, দ্যাটস ইট। তাহলে আমরা হয়ে গেল যে গাজী পীর যিনি একজন ইসলামের সাধক, তিনি তার সাহসী কর্মকাণ্ডের জন্য কি ছিল, পরিচিত ছিল। He could do many miracles, for example calming dangerous animals, enabling villagers to live and cultivate near the forest and so on, সেইগুলো কাজ করতে পারতো। দ্যাটস ইট, এটা আমাদের হয়ে গেল, দুটো লাইন হয়ে গেল, তাই না? তো আমরা পুরো অংশটুকুকে আমরা একটা জিস্টের মাধ্যমে বা সংক্ষেপে আমরা তুলে ধরতে পেরেছি। এবার লাস্ট লাইনটি আমাদের বলেছিল যে দ্য স্টোরি অফ গাজীপুর হ্যাজ বিন প্রিজার্ভড ইন ফোক লিটারেচার অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাজ বিন পারফর্মড ইন ইন্ডিজিনাস থিয়েটার, তাই না? আচ্ছা, ইনফ্যাক্ট সাম গাজীপুর স্কুলস আর দ্য পার্ট অফ দ্য কালেকশন অফ ব্রিটিশ মিউজিয়াম। তাহলে আচ্ছা, আমরা এখন তাহলে এটাকে বলতে পারি যেমন আমরা এখানে যদি শুরুতেই যাই আমরা দেখতে পারি এখানে বলা আছে যে দ্য মিথস অ্যান্ড লিজেন্ডস, তাই না? দ্য মিথস অ্যান্ড লিজেন্ডস, ওকে। আমরা এটা কপি করলাম, এখানে বলতে পারি দ্য মিথস অ্যান্ড লিজেন্ডস, দ্য মিথস অ্যান্ড লিজেন্ডস অফ গাজী, ওকে, are preserved অথবা এটাকে অন্যভাবে বলা যায় কিনা, তাহলে are preserved, preserved in folk literature, comma, art and
ব্রিটিশ মিউজিয়াম, ব্রিটিশ মিউজিয়াম, দ্যাটস ইট। তাহলে আমরা এই লাইনটা বলেছি, দ্য মিথস অ্যান্ড লেজেন্ডস অফ গাজীপুর আর প্রিজার্ভড ইন ফোক লিটারেচার, আর্ট অ্যান্ড ব্রিটিশ মিউজিয়াম। তাহলে দেখো এখন যে আমরা কত ছোট একটা সামারি লিখেছি, বাট এখানে কোনো লাইন কিন্তু আমরা হুবহু কপি করিনি, তাই না? তাহলে এটা কিন্তু আমাদের সামারির একটা বিশেষ গুণ, যে আমাদেরকে অনেক ইনফরমেশন লিখতে হবে কিন্তু কনসাইজ করে বা সংক্ষেপ করে। সেই যে আমাদের একটা সামারি হয়ে গেল। তাহলে এই সামারিটুকু আপনারা অবশ্যই নোট করে নেবেন এবং এগুলো অবশ্যই নোটের মধ্যে রাখবেন। আপনাদের পরীক্ষার আগের দিন যেন আপনাদেরকে কোনো কিছু নতুন করে খুঁজতে না হয়, এগুলাই যেটা পড়ছেন, মাঝে টিউটোরিয়াল দিবেন, টেস্ট পরীক্ষা দিবেন, সো এইটাই যেন বারবার রিভিশন হতে থাকে। যখন আপনার বারবার একই জিনিস রিভিশন করবেন না, তখন দেখা যাবে যে এটা আপনার মুখস্থের মতোই হয়ে যাবে। সো পরীক্ষা হলে যদি আপনার কোনো কারণে গাজীপুর থেকে আপনার সামারি লিখতে বলা হয়, তাহলে তখন আপনার খুব একটা বেশি ওয়ারিড হতে হবে না বা খুব একটা বেশি টেন্সড হতে হবে না, আপনি ইজিলি সামারিটা লিখে দিতে পারবেন। তো এবার আসেন, আমি আরেকটা কথা বলেছিলাম যে আজকে আমরা একটা এমসিকিউ নিয়ে আলোচনা করবো। 5টা এমসিকিউ আছে এখানে, যেমন দেখে নিই আমরা কি কি এমসিকিউ আছে। যেমন এখানে বলেছে যে পিপল কাম টু নো অ্যাবাউট গাজীপুর, তাহলে মানুষ গাজীপুর সম্পর্কে জানতে পারে কোথা থেকে? প্লেস অ্যান্ড ড্রামাস, পেইন্টিং থেকে, লিটারেচার থেকে, মিথস অর লিজেন্ডস থেকে, যে এটা মিথস অ্যান্ড লিজেন্ডস, তাই না? আচ্ছা, তারপর 2 বলেছে হোয়াট ওয়াজ গাজীপুর ক্রেডিটেড উইথ। ক্রেডিটেড উইথ মানে কি বলেছিলাম আমরা? অধিকারী ছিল। আমরা বলেছিলাম ক্রেডিটেড উইথ মানে অধিকারী হওয়া। গাজীপুর কিসের অধিকারী ছিল? হ্যাভিং এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড মিস্টেরিয়াস পাওয়ার, তাই না? প্রোটেক্টিং পিপল ফ্রম ডেঞ্জার, কালমিং ডেঞ্জারাস অ্যানিমালস, নোয়িং ম্যাজিক, তার মানে এটা দাঁড়াচ্ছে আমাদের তার কিছু এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার ছিল। নাম্বার এ। নাম্বার 3তে আসেন হোম ডিড হি এনেবল টু লিভ ক্লোজ টু দ্য ফরেস্ট। সে কাদেরকে সক্ষম করেছিল বনের কাছে বসবাস করতে? রুরাল পিপল, রাস্টিক পিপল, টাইগার্স, ক্রোকোডাইলস। অবশ্যই রুরাল পিপল, কিছু গ্রামের লোকজনদেরকে সে বসবাস করতে সক্ষম করেছিল। ওকে, এবার আসেন দ্য ওয়ার্ড ডোসাইল ইজ। ডোসাইল মানে কি বলেছিলাম? বশ করা বা বসে আনা। তাহলে এটা কি হতে পারে? দ্য ওয়ার্ড ডোসাইল ইজ কি হতে পারে? চিন্তা করেন। আচ্ছা, ডোসাইল মানে আমি বলছিলাম বশ করা বা বসে আনা, তাহলে এটা হতে পারে অবশ্যই ভার্ব। এটা একটা ভার্ব, মানে কাউকে কোনো কিছু বশ করা। নেক্সট, দ্য ওয়ার্ড ভিজিলেন্ট কুড বি বেস্ট রিপ্লেসড বাই। এই ভিজিলেন্ট মানে কি বলেছিলাম? সতর্ক এবং সজাগ উপস্থিতি ছিল, তাই না? এই ভিজিলেন্ট মানে সজাগ উপস্থিতি। এটা কি দ্বারা রিপ্লেস করা যেতে পারে? আনকনসিয়াস তো হবে না, ভায়োলেন্ট হবে না, এই যে অলওয়েজ বিং কেয়ারফুল, অলওয়েজ বিং কেয়ারফুল, এই কটা দ্বারা রিপ্লেস করা যেতে পারে। সো এই ছিল আমাদের তাহলে মোটামুটি গাজীপুর থেকে আমাদের ফ্লোচার্ট হয়ে গেছে, আমাদের গাজীপুর থেকে সামারি হয়েছে, এমসিকিউ হয়েছে। তো একটা প্যাসেজ থেকে যখন আমরা এত কিছু করেছি, তখন আশা করবো যে আপনাদের প্যাসেজটা সম্পর্কে বুঝতে আর কোনো কঠিন কিছু থাকবে না, এবং আপনারা একটু কষ্ট করে একটু কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করে ফেলবেন এবং প্যাসেজটাকে বাসায় বারবার রিডিং দেবেন। ঠিক আছে? যত বেশি রিডিং দেবেন তত বেশি আপনার কাছে প্যাসেজটা ইজি মনে হবে। সো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসনার্স, দ্যাটস অল ফর টুডে, and I'll be coming up with new lesson in the next class. So till then, okay, and take care. Thank you.